কতজনের তো কত রকম রেসিপি দেখেছেন এরভাবে রোল বানানোর, কিন্তু আজকে আমি এত সহজ পদ্ধতিতে বানাবো আর খুবই অল্প সময় খুবই অল্প উপকরণ দিয়ে মাত্র 20 টাকা খরচ করে। আর বাকি সবগুলো উপকরণ কিন্তু ঘরেই থাকে আমাদের। তো 20 টাকা বলতে এই দুটো নুডলস আমি 20 টাকা দিয়ে কিনেছি। এই রোলটা বানানোর এত সহজ আর খুবই অল্প সময়ে অনেকগুলো হয়ে যায়। যখন আপনারা, যেহেতু রমজান মাস আসছে, তো রমজান মাসে কিন্তু ইফতারের সময় এই রোলটা আপনারা বানাতে পারেন। আর ইফতারে কিন্তু মেহমানদের সামনেও দিলে অনেক খুশি হয়ে যাবে। এই রোলটা এত মজা আর খুবই অল্প সময় বানানো হয়। তাও আমি শুরু করে দিলাম ভিডিওটি। তার আগে একটি অনুরোধ, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। তো এইদিকে আমি প্রথমেই নুডলসটা রান্না করব। করার জন্য আমি প্রথমে তেল নিয়েছি। তেলটা গরম হলে আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর ঝালটা যে যেমন খান তেমন কাঁচামরিচ দিবেন। তারপর আমি গাজর কুচি, এখানে লবণ, একটা নুডলসের মশলা প্যাকেট দিয়েছি, আলু কুচি দিয়েছি। তারপর আমি এটা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একদম এক্সট্রা কোনো কিছুই লাগেনি। নুডলস রান্না করতে যেহেতু আমাদের অনেক কিছুই প্রয়োজন হয়, এখানে তেমন কিছুই প্রয়োজন হয়নি। একেবারেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তারপর আমি নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, তো নুডলস সিদ্ধটা আমি এখন দিয়ে দিচ্ছি। নুডলসটা কীভাবে সিদ্ধ করে সেটা রেসিপি আর দেখালাম না, কারণ সেটা তো অনেকেই জানেন যে গরম পানিতে কীভাবে নুডলসটা সিদ্ধ করে। তো নুডলসটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে, আরেকটা মশলা প্যাকেট ছিল সেটা আমি ওইটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই রিয়েক্ট দিয়ে তারপর কমেন্ট করবেন। তারপর আমি এখানে আটা নিয়েছি। ময়দা থাকলে চলবে, আবার আটা থাকলেও চলবে। যেহেতু আমার আটা আছে তাই আমি আটা নিয়েছি। আটা দিয়েই খুব মচমচে সুন্দরভাবে হয়ে গিয়েছে। যেহেতু সবার ঘরে এখন কিন্তু এমন সময় ময়দা নাও থাকতে পারে, তাই আটা দিয়েই খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর আটাতে আমি একটু কালো জিরা নিয়েছি, লবণ নিয়েছি, আর একটু তেল দিয়ে প্রথমে আমি এখন মেখে নিয়েছি। তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা করে ডো তৈরি করে নিয়েছি। তো এখন এই তো তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি এখন নিয়েছি, এখন আমি 4 ভাগ 5 ভাগ করব, যতটুকু ভাগ হয় সুন্দর মতো ভাগ করে নিয়েছি চাকু দিয়ে কেটে কেটে। তাহলে কিন্তু বানাতেও আমার সুবিধা হবে এবং এক মাপেরই হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমি এই তো সুন্দর করে গোল গোল করে এখন রেখে দিচ্ছি। আর একটা এখন বানাবো। একটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সহজ, আর এই 4টা থেকেই কতগুলো হয়ে গিয়েছে। তো এইদিকে আমি ভালো করে এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু তেমন গোল করে বানাতে পারি না, কেউ আমার কিছু মনে করবেন না। তো যাই হোক, 2 সাইড ভালো করে কেটে নিয়ে এখন এই যে কীভাবে কাটছি আপনারা অবশ্যই দেখতে পারছেন। আমি এই যে এভাবে কেটে নিচ্ছি সুন্দর মতো। আপনারা, আমি আর বললাম না কিভাবে কেটে নিচ্ছি। তারপরে এই তো আমি এখন নুডলসের যে বানিয়েছি, নুডলস রান্না করেছিলাম, সেটা এখন দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি, একেবারেই সহজ। এবং শেষে গিয়ে কিনারে একটু পানি দিয়ে, অনেকে আছে যে আটাটা একটু গুলিয়ে নেয়, আমি না, আমি একটু পানি দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি। পরেরটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো একটা প্রথমেই হয়ে গিয়েছে, প্রথমটাই অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তারপর একটা আবার দিচ্ছি, দেখেন আবারও ভিডিওতে দেখা হবে যে কিভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে দিচ্ছি। এত সহজ, এবং তেলে ভাজলেও কিন্তু একদমই ছুটে যাবে না। আর সাইডে সামিরা এদিকে এসে নুডলস খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু বাচ্চা মানুষ নুডলসটা খেতে অনেক পছন্দ করে। তো এই তো দেখতে পেরেছেন এখন আমি কিভাবে পানি দিয়ে এটা লাগিয়ে দিলাম। তো এই তো আবার আরেকটা তৈরি করে দিয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো বানিয়ে ফেলবো, এবং খুবই অল্প সময়ে। যারা কিন্তু রুটি বানাতে এক্সপার্ট তারা আরও তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আমি যেহেতু রুটি বানাতে তেমন পারি না, তাই আমারটা একটু লেট হয়েছে। কিন্তু যারা রুটি বানাতে পারেন তাড়াতাড়ি, তাদের হাতেরটা কিন্তু একেবারেই তাড়াতাড়ি হয়ে যাবে মচমচে। এই নাস্তাটি কিন্তু যেমন বড়রা খুশি হয়ে যাবে, তেমনি কিন্তু ছোটরাও খুশি হয়ে যাবে। আর আমি আশা করব ভালো লাগলে অবশ্যই সবাই একটি কমেন্ট করে আসবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময়। তারপর একে একে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আর তেলে ভাজতেও কিন্তু বেশি সময় লাগেনি, একবারে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর একটা ব্রাউন কালার যখন এসেছে তখন আমি উঠিয়ে ফেলেছি। আমার সবগুলো হয়ে গিয়েছে। যখন নামানোর পর কিন্তু এটা ঠান্ডা হলে আরও কিন্তু সুন্দর একটা কালার আসবে। তো সবগুলো হয়ে গিয়েছে। এই তো সুন্দর একটি মোচমোচে রোল হয়ে গিয়েছে। তো যাই হোক, এইভাবে আমি সবগুলো দিয়ে ভেজে নিয়েছি। দেখেন 20 টাকা খরচ করলে কতগুলো আমার রোল হয়ে গিয়েছে, অনেকগুলো হয়ে গেছে। সবার জন্য, একটা ফ্যামিলির জন্যই পুরোটাই যথেষ্ট। তো এইদিকে সবাই খাওয়ার জন্য আগেই ওদের আগ্রহে বসে আছে, তো ওদেরকে আগে দিয়ে দিলাম। যেহেতু ওরা ছোট মানুষ, ওরা খেয়ে নেক আগে। তো খুব মজা করে খেয়েছে, আর ওরা খেতেও অনেক প্রশংসা করেছে। যাই হোক, আগে ওদেরকে দিয়েছি, পরে আমরা খাবো। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাইরা সামিরাও খেয়েছে। সাইরা একটু হয়তো কাঁচামরিচটা কামড় লেগেছে, ও ঝালটা কিন্তু খুব কম খেতে পারে। একটা কাঁচামরিচ কামড় লাগলেই, এক টুকরো কাঁচামরিচ কামড় লাগলেই ও অনেক কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আর যারা যারা পেজ বা চ্যানেলের কাজ করছেন সবার জন্য শুভকামনা, সবাই যাতে এগিয়ে যেতে পারেন, সবার জন্য আমার দোয়া রইল।